আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মোবাইল দিয়ে সিএসএস শেখার 14তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পিয়াস। তো আজকে আমরা আলোচনা করব ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট নামে দুইটি প্রপার্টি। এই দুইটি প্রপার্টি কী কাজ করে সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত প্রোগ্রামার পিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন একটা ইন্ট্রো গল্প দিয়ে ভিডিওটি শুরু করি। তো মোবাইল স্ক্রিনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি পিয়াস। তো প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের অ্যান্ড্রয়েডটি ওপেন করতে হবে। আমি আমাদের অ্যান্ড্রয়েডটি ওপেন করে নিচ্ছি। তো অ্যান্ড্রয়েডটি ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা HTML ফাইল ক্রিয়েট করা আছে এবং তার মধ্যে ইউএল ট্যাগের মাধ্যমে আমরা কিছু লিস্ট করেছি, যার মধ্যে আছে হোম, পেজেস, ব্লক এবং কন্ট্রাক্ট। এগুলো আমি লিখে রেখেছি কি জন্য, আপনাদেরকে যেন ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট কীভাবে কাজ করে সেটা বোঝানো যায়, যাতে করে আমাদের সময় কম লাগে। এই জন্য আমরা আগে থেকে এগুলো লিখে রেখেছি। এখন আমরা এটার আউটপুটটি দেখবো। আউটপুটটি দেখার জন্য কী করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করতে পারবো। আউটপুট বাটনের উপর ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের হোম, পেজেস, ব্লক এবং কন্ট্যাক্ট এগুলো কি আনঅর্ডার লিস্ট আকারে শো করতেছে। এটা আমরা জানি কিভাবে আনঅর্ডার লিস্টটি ক্রিয়েট করতে হয়, এই জন্য আমি এটাকে আপনাকে দেখাই নাই, কারণ এটা সম্পর্কে আমাদের অলরেডি ভিডিও আছে। তো এখন আমরা কী করবো, সিএসএস এর মাধ্যমে এটাকে কাস্টমাইজ করব। আমরা কিন্তু অলরেডি একটা সিএসএস ফাইলও ক্রিয়েট করে রেখেছি এবং HTML ফাইলের সাথে সিএসএস ফাইলের কানেকশনটি করিয়ে রেখেছি, ঠিক আছে। এটাও কীভাবে করতে হয় এটা সম্পর্কে আমাদের ভিডিও আছে, সেগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এখন আমি আমাদের সিএসএস ফাইলটি ওপেন করব। সিএসএস ফাইলটি ওপেন করার জন্য আমাদের কিন্তু মেনু বারে ক্লিক করতে হবে এবং style.css এর উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি আমাদের এখানে সিএসএস ফাইলটি ওপেন হয়ে গেছে। এখানে কিছু নেই, সেই জন্য কিছু শো করতেছে না। এখন আমরা এখানে কোড লিখব। তো যেহেতু আমরা ওখানে ক্লাস দিই নাই, এখানে আমরা ডাইরেক্ট ট্যাগকে টার্গেট করব। ট্যাগকে টার্গেট করার জন্য কী করবো, ডাইরেক্ট ট্যাগের নামটি আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে। আর যদি আমরা কোনো ক্লাস দিতাম তাহলে আমরা ক্লাস বা আইডিটির শো করার জন্য কী করতে হবে, আইডি বা ক্লাসের নাম লিখতাম এবং তার আগে ডট বা হ্যাশ ব্যবহার করতাম। যেহেতু আমরা ওখানে ক্লাস বা আইডি কিছুই দিই নাই, সেহেতু আমরা এখানে ডাইরেক্ট ট্যাগকে টার্গেট করব। তো ট্যাগকে টার্গেট করার জন্য আমরা কী করতে হবে, ট্যাগের নামটি লিখলাম, দেন আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটু নিচে নামিয়ে দিলাম। এখন আমরা কী করলাম, এখানে যেহেতু আনঅর্ডার লিস্ট, সেহেতু লিস্টের আগে কিছু চিহ্ন আছে, এই চিহ্নগুলোকে আমরা আউট করে দেবো। আউট করার জন্য আমরা কী করতে হবে, লিস্ট স্টাইল লিখতে হবে। লিস্ট স্টাইল নান করে দিলে আমাদের ওই লেখাগুলো কী করবে, চলে যাবে। তাহলে আমরা সেভ করলাম এবং আউটপুট দেখার জন্য আমরা কী করলাম, আউটপুট বাটনের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছি হোম, পেজেস, ব্লক, কন্ট্রাক্ট এগুলো আগে কিন্তু একটা চিহ্ন ছিল, সেটা এখানে নাই। তাহলে আমরা কিসের মাধ্যমে এটা আউট করলাম, এটা লিস্ট স্টাইল নান করে দেওয়ার সাথে সাথে এটা কী হলো, আউট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, এখানে এলআইকে টার্গেট করবো, ঠিক আছে। ইউএল এর ভিতরে এলআই নামে যে ট্যাগটি আছে এটাকে টার্গেট করলাম, ঠিক আছে। প্রথম ইউএল যে ইয়েটি আছে তার ভিতরে এলআই, তার মানে কি ইউএল এর ভিতরে যে এলআইটি আছে তাকে আমরা এখন টার্গেট করলাম। তাকে টার্গেট করার পর আমরা কী করলাম, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করার পর আমরা এখানে ফ্লোট লেফটটি ব্যবহার করব। ফ্লোট দেন কোটেশন দেন লেফট করে দেবো আমরা। ফ্লোট লেফট করার পর আমরা এখানে সেভ করব। সেভ করার জন্য আমাদের সেভ বাটনের উপর ক্লিক করতে হবে এবং আউটপুট দেখার জন্য আমরা কী করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো লেখা কি লেফটের মধ্যে শো করতেছে, মানে কি বামের দিকে ডাইরেক্ট শো করতেছে, ঠিক আছে। আগে ছিল নিচ বরাবর, কিন্তু আমরা যখনই প্লট লেফট করে দিলাম তখন কি আমাদের লেখাগুলো কি পাশে চলে আসছে বা লেফটের দিকে পাশে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি কি প্রতিটি লেখার পর মানে স্পেস হবে, মানে কি হোমের পরে স্পেস, পেজের পরে স্পেস হবে। এটা করার জন্য কী করতে হবে, আমাদের ব্যাক করতে হবে। ব্যাক করার পর আমরা এই সেমভাবে এখানে ফেডিং লেফট থেকে আমরা 20 পিক্সেল দিয়ে দিব বা 30 পিক্সেল, 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। 20 পিক্সেল দেওয়ার পর আমরা সেভ করব এবং আউটপুট দেখার জন্য আমাদের কী করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলো কি ফ্লোট লেফট আকারে শো করতেছে এবং কি প্রতিটি লেখার পর ফেডিং এগুলো লেফট থেকে পিক্সেল 20 পিক্সেল ফেডিং নিয়ে নিচ্ছে, ঠিক আছে স্যার। তো এখন আমরা চাচ্ছি কি স্যার, আমরা পুরো লেখাটাকে কী করবো, ডান দিকে শো করতে চাচ্ছি, ঠিক আছে। দেন আমরা ব্যাক করলাম। ব্যাক করার পর আমাদের ইউএল ট্যাগের ভিতরে আমাদের সবগুলো এলআই, ঠিক আছে, মানে হোম পেজের সবগুলোকে ইউএল ট্যাগের ভিতরে। সেহেতু আমরা যদি ইউএলকে বলি তুমি রাইট দিকে চলে যাও, সেহেতু সবগুলোকে রাইট দিকে চলে যাবে। দেন আমরা কী করবো, এখানে চলে যাব।
এখানে আসার পর মানে ইউএল ট্যাগের ভিতরে চলে যাব। ইউএল ট্যাগের মধ্যে আমরা এখানে কী করবো, প্লট লিখবো। দেন আমরা কী করবো, রাইট ক্লিক করে দেবো। এখানে প্লটস রাইট করে দেওয়ার পর আমরা এখানে সেভ করবো। সেভ করে আমরা কী করতে হবে, সেভ বাটনের উপর ক্লিক করতে হবে। আউটপুট দেখার জন্য আমরা কী করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলোকে রাইটে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি কি আমাদের লেখাগুলো কি একটা ওয়েবসাইটের মধ্যে যেমন মেনু থাকে না, তেমন হয়ে গেছে, ঠিক আছে। এভাবে একটা ওয়েবসাইটের মেনু ডিজাইন করতে হয়। তো এখন আমরা বুঝতে পারলাম যে প্লট লেফট কী কাজ করে এবং প্লট রাইট কী কাজ করে। তো আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আর এমন প্রোগ্রামিং রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমাদের যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।